সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। রাশিয়ায় স্পুটনিক ভি ও চীনের সাইনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে টিকা উৎপাদন করবে বাংলাদেশ। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বাড়ল 5 মে পর্যন্ত। শপিং মল দোকানপাট খোলা থাকলেও বন্ধ থাকে গণপরিবহন। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। সিলেটে দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল, আরও 2 জনের প্রাণহানি। করোনায় দেশে 77 জনের প্রাণহানি, 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 3000, সুস্থ প্রায় 5500। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের স্টার্স অফ 95 ব্যাচের উদ্যোগে 350 রোজাদারের মধ্যে ইফতার বিতরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সাইনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার একথা জানান। বাংলাদেশের কোনো কোম্পানির মাধ্যমে টিকা উৎপাদন হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা আলোচনায় উঠে আসেনি, তবে বাংলাদেশের কোম্পানিগুলো উৎপাদনে সক্ষম সেটা বলা হয়েছে। এই টিকা উৎপাদনের জন্য যে টাকা খরচ হবে সেটা পরবর্তী অর্থনৈতিক কমিটিতে অনুমোদন দেওয়া হবে। চীন ও সিনোভ্যাক্স উৎপাদনের বিষয়ে আলাপ করছে। বাংলাদেশ ও চীন দুপক্ষই এটি উৎপাদন একমত হয়েছেন। যত দ্রুত সম্ভব বাংলাদেশে উৎপাদন হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী 5 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প কারখানা। কোভিড-19 সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত 21 এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। আজ আরেক দফা বাড়িয়ে 5 মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল 8টা 21 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 6। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির 140 কিলোমিটার দূরে তেজপুরের শোনিতপুর অঞ্চলে। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, সিলেট অঞ্চলে 25 সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থলে এই ভূমিকম্পের গভীরতা ছিল 34 কিলোমিটার। সকালে ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসাবাড়ি ছেড়ে খোলা স্থানে বের হয়ে আসেন। ভূমিকম্পে ভারতের আসামের বিভিন্ন স্থানে রাস্তাঘাটে ফাটল ও ঘরবাড়ি বিধ্বস্তের খবর পাওয়া গেছে। তবে সিলেটে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তি ও অশালীন বক্তব্যের জের ধরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সিলেটস্থ বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এম এ মালেকের দক্ষিণ সুরমা তেতলিস্থ বাসায় এ হামলা চালায় ছাত্রলীগ। বুধবার সকালে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এম এ মালেকের তেতলিস্থ বাসায় গিয়ে হামলা চালায়। দেশীয় অস্ত্রসহ নিয়ে তারা হামলা ও ভাঙচুর চালান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বিক্ষুব্ধ হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। গত 27 এপ্রিল রাতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সিলেটে দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল।
প্রতিদিনই ঘটছে প্রাণহানি। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর একই সময়ে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩ জন। আর বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫২ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৫ জন ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১০ জন। নতুন এই ৭৩ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৪৮৭ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩,১৩৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৭২০ জন, হবিগঞ্জে ২,৩৩৮ জন ও মৌলভীবাজারে ২,২৯৪ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। এদের মধ্যে সিলেটের ১১৯, মৌলভীবাজারের ১৫ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮,৮৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১২,৩৭৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২,৬০৪ জন, হবিগঞ্জে ১,৭৭৩ জন ও মৌলভীবাজারে ২,১৩০ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৪ জন ও মৌলভীবাজারে ৮ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তাদের মধ্যে একজন সিলেটের এবং অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৬৮ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৪ জন। ৭৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৯ জন ও বেসরকারি হাসপাতালে ২৭ জন এবং বাসায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৩০৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবে ২৮,২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত শনাক্ত হন ২,৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট ৭,৫৪,৬১৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার ১০.৪৮%। গত বছরের ৮ই মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৯১%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫,৩৯২ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬,৭২,৩১৯ জন। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৮৯.০৯%। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৭৭ জনের মধ্যে ২০ঊর্ধ্ব ২ জন, ৩০ঊর্ধ্ব ৮ জন, ৪০ঊর্ধ্ব ৩ জন, ৫০ঊর্ধ্ব ১২ জন এবং ৬০ঊর্ধ্ব ৫২ জন রয়েছেন। বিভাগ ওয়ারি দেখা গেছে, ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৭ জন, বরিশালে ৫ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত হয়। আর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটের ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের স্টারস অফ 95 ব্যাচের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার সিলেটের নগরী ঘুরে অসহায় ও শ্রমজীবী রোজাদারদের মধ্যে এ ইফতার বিতরণ করা হয়। মানবিক কাজের অংশ হিসেবে শনিবার বিকেলে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি নিয়ে নগরীতে বের হন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের স্টারস অফ 95 ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্থানে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। একদিনে তারা ৩৫০ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।